আসসালামু আলাইকুম। আমরা যারা পুরুষ রয়েছি, আমরা একটা পুরুষ সদা সর্বদা চিন্তা করে ফিকির করে কিভাবে তার ছেলে সন্তানদেরকে ভালো রাখা যায়, কিভাবে তার বিবি বাচ্চাদেরকে ভালো রাখা যায়, কিভাবে তার মায়ের মুখে দুমুঠো ভাত তুলে কিভাবে তাদের মায়ের মুখে হাসি ফোটানো যায়। এই চিন্তাটা একজন পুরুষের অন্তরে সদা সর্বদাই ঘুরপাক খায়। এই পুরুষেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে মৃত্যুর কথা চিন্তা না করে আজকে বিভিন্ন সমুদ্র পথে উন্নত রাষ্ট্রে যাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে যায়। বিনিময়ে অনেক সময় অনেক প্রাণহানি ঘটে। যেমন এই যে লিবিয়া থেকে সমুদ্র পথে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পথে প্রায় 22 জন মানুষ দুনিয়া থেকে চলে গেল। এটাই একজন পুরুষ সে কখনো তার নিজের জীবন চিন্তা করে না। সে সদা সর্বদা চিন্তা করে তার ফ্যামিলি কিভাবে সুখে শান্তি থাকবে, তার সন্তান কিভাবে সুখে শান্তিতে থাকবে। এই হলো আমাদের পুরুষ জীবন। বিনিময়ে আমরা কি পাই? অনেক সময় আমরা এটাই পাই যে আমরা আমাদের ছেলে সন্তান স্ত্রী মা বাবা ভাই বোনদেরকে সব কিছু দেওয়ার পরও অনেক সময় সামান্য কোনো কিছু কম পড়লে বাবা মা ভাই বোন স্ত্রী অনেকেই বলে ফেলে যে তুমি আমাকে কিছুই দাও নাই, নারাজ হয়ে যায়। এই জন্য একটু চিন্তা করার বিষয়, একটু ফিকির করার বিষয় যে আমাদের পুরুষদের জীবন বড় সংগ্রামী জীবন। আমাদের খুব কষ্ট হয় আমরা যখন আমাদের ছেলে সন্তান মা বাবাদেরকে কিছু দিতে পারি না। আমাদের অনেক কষ্ট হয়, আমাদের অনেক কষ্ট লাগে, খারাপ লাগে। সেই জন্য মৃত্যুর পরোয়া না করে সেই সমুদ্র পথ দিয়ে আমরা কিন্তু ইউরোপ কান্ট্রিতে নামি দামি দেশে গিয়ে অর্থ উপার্জন করে আমাদের পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। এই জন্য আমাদেরকেও একটু আপনারা মূল্যায়ন করেন। আমাদের মতো যুবক যারা আছে, আমাদের মতো প্রবাসী যারা আছে, আমাদেরকেও আপনারা একটু মূল্যায়ন করেন। আমাদের কথাটাও একটু চিন্তা করেন। শুধু আমাদেরকে টাকার মেশিন ভাইবেন না, শুধু আমাদেরকে টাকার ফ্যাক্টরি ভাইবেন না। আমাদেরকে একটু সম্মান দেওয়ার চেষ্টা করেন, আমাদের সাথে একটু ভালোভাবে কথা বলেন, আমাদের সাথে একটু ভালোভাবে আচরণ করেন। যাই হোক, পরিশেষে দোয়া করি পৃথিবীর সকল যুবক ভালো থাকুক, বাবারা ভালো থাকুক, পৃথিবীর সকল সন্তানেরা যেন তার মায়েদের খোঁজখবর নিতে পারে, পৃথিবীর সকল স্বামীরা যেন তাদের স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারে, পৃথিবীর সকল বাবারা যেন তাদের সন্তানদের মুখে হাসি ফোটাতে পারে। তো সেটাই ব্যক্ত কামনা করি, সে আশাটাই কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকে গভীরভাবে স্মরণ করছি যারা লিবিয়া থেকে সেই সমুদ্র পথে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে যারা শহীদ হয়েছে, যারা পানিতে ডুবে নিহত হয়েছে, আজকে তাদের জন্য গভীরভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শহীদি মর্তবা দান করুন এবং তাদের ফ্যামিলিকে ধৈর্য দান করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।